সমকালে দোহার প্রকাশ। দুইজনের প্রকাশ, দুইজনকে কে? একদম না। আর এখানে এই দুই অদ্ভুত বলতে সমকাল দোহার দুইজন, দুইজনকে কে? চন্দ্র না বললাম তো, চন্দ্র এবং সূর্য। তো চন্দ্র সূর্য তো এককালে ওঠে না, সমকালে, সমকালে মানে একই সময়ে দোহার প্রকাশ, দুইজনের প্রকাশ হয়েছে। আমরা কি দেখি? দিনের বেলায় চন্দ্র, ও ভুল বললাম, ঠিক আছে, দিনের বেলায় সূর্য আর রাতের বেলায় চন্দ্র, এই তো দেখি। কিন্তু বলছেন দেখো দেখো অদ্ভুত ঘটনা হয়েছে। কি? ওই দেখো চন্দ্র আর সূর্য একই কালে উদয় হয়েছে, চন্দ্র এবং সূর্য একই কালে উদয় হয়েছে। এইবার আবার প্রশ্ন, তাহলে এই চন্দ্র সূর্যকে কোথা থেকে আসলো? পূর্বে যে বিহারে, যে বিহারে কৃষ্ণ বলরাম, পূর্বে কৃষ্ণ বলরাম ছিলেন, তো সেই দুইজনই এইবার প্রকাশ হয়েছে। কোথায়? গৌরদয়ে, গৌরের আকাশে, গৌরের আকাশে এইবার এই দুইজন প্রকাশ হয়েছে। আবার একটা অদ্ভুত কি, আর একটা অদ্ভুত হলো এই যে বাইরের যে চন্দ্র সূর্য, এদের বিন্দু মাত্র ক্ষমতা আছে। চন্দ্র সূর্য কি করে? বস্তু প্রকাশ করে, তাই তো? চন্দ্র সূর্য মানে আলো, তো এই আলোতে কি করে? ঘটপট ইত্যাদি বস্তু প্রকাশ করে, তাই তো? এই যে যেখানে যত বস্তু আছে, যা কিছুই থাক, চন্দ্র সূর্য না থাকলে আমরা জানতে পারতাম কি? কিন্তু একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করতে পারি, চন্দ্রের কি নিজস্ব কোন আলো আছে? তাহলে সূর্যের আলোয় আলোকিত হয়। এখানে এই চন্দ্র সূর্য কাকে বলা হচ্ছে? নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে, এই দুইজনকে। তাহলে এই দুইজন যে চন্দ্র এবং সূর্য, এর মধ্যে কে চন্দ্র আর কে সূর্য? এর মধ্যে চন্দ্রকে আর সূর্যকে। তাহলে কেন তার আলোতেই আরেকজন আলোকিত হচ্ছে? তার নিজস্ব কোনো আলো নেই। তাহলে কে সে চন্দ্র আর কে সে সূর্য? গৌরের নিজস্ব কোনো আলো নেই, নেই। তাহলে কথা কি করলো না? তাহলে দুইজনই চন্দ্র, দুইজনই সূর্য, দুইজনই চন্দ্র, দুইজনই সূর্য। তবে যখন নিতাই চাঁদ তখন গৌর সূর্য, আবার যখন গৌর চন্দ্র তখন নিতাই সূর্য। কথাটার তাৎপর্য কি? কথাটার তাৎপর্য হলো এই, গৌরকে যদি জানতে হয়, নিতাই সূর্যের আলোকে গৌরকে জানা। নিতাই করুণা ছাড়া গৌরকে জানা সম্ভব নয়। আবার নিতাইকে যদি তুমি জানতে চাও, গৌর সূর্যের আলোতে নিতাই চাঁদকে জানো। এই কথা তুমি বারবার বলেছেন। বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে। শোনো রাখো, মোর গোপ্য কই, কি বলছেন? গোপ্য, গোপ্য কি? গোপ্য কি? গোপন কথা,
গোপন কথা কাকে বলে? আর কাছে বলে গোপন কথা? নিজজনকে বলে। শুধু নিজজন না, অতি আপনজন না হলে গোপন কথা বলে না। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ভাই শোনো শোনো, কি তোমার কাছে গোপন কথা বলবো, এরকম তো বলে? তাহলে অতি প্রিয় লোক না হলে পরে গোপন কথা বলে না। তাহলে এখানে একজন মহাপুরুষ অতি প্রিয় লোক, কে তিনি? রাঘব। রাঘব পণ্ডিত। শুনো রাঘব, তোমারে মোর গপ্প কই। বললেন তো কথাটা? শুনো রাঘব, তোমারে মোর গপ্প কই। আমার দ্বিতীয় নাই, এই পর্যন্ত ঠিকই আছে। একমেবা দ্বিতীয়ম, আমি এক, আমার দুই নেই, ঠিকই আছে। কিন্তু পরবর্তীতে নিজেই নিজের কথা রাখলেন না। কি কথা? নিত্যানন্দ বই, অর্থাৎ নিত্যানন্দ আমার দ্বিতীয়। নিত্যানন্দ আমার দ্বিতীয়, অর্থাৎ শুধু দ্বিতীয় না, অভিন্ন। আমি আর নিতাই এতটুকু এদিক ওদিক নেই। শুধু তাই না, আরো এর মধ্যে বহু গূঢ় বিষয়গুলো আছে, যে বিষয়গুলো সাধারণে প্রকাশ্য নয়, বললেও বুঝবেন। এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাষায় যদি বলি, তাহলে বলা যায়, কহিবার কথা নয় তথাপি বাউরে কয়, কহিলেই কেবা পাতিয়ায়। পাতিয়ায় মানে বিশ্বাস করে। এগুলো বলার কথা নয়, তবুও পাগলের মতো আমি বলে যাচ্ছি। আর বললে বিশ্বাস কি করবে? আমি বললাম, কিন্তু বললে বিশ্বাস করার লোক নেই। এই কথা বললে এখানে বললে নিতাই যখন সূর্য তখন গৌর চন্দ্র, আবার গৌর যখন সূর্য তখন নিতাই চন্দ্র। এই কথাগুলো কি হয়েছিল আগের দিন? এই জন্যই তো বললাম অর্ধেকটা হয়েছে। তো এইবার আমরা এই দেখলাম এই দুই ভাই পূর্ব শৈলে গৌর দেশে, অর্থাৎ পূর্ব দিকে আসলেন। কোথেকে আসলেন? পূর্বে যে ব্রজে বিহারে, আগে কোথায় বিহার করতেন? বৃন্দাবনে। তাহলে এই দুই চন্দ্র সূর্য আসলেন বৃন্দাবন থেকে আসলেন, পূর্বে বিহারে কৃষ্ণ বলরাম। সেই দুই জগতের হইয়া সদয়। করুণা হয়েছে জগতের পরে। কি করে করুণা হলো? যথেচ্ছ বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান। তিনি যথেচ্ছ বিহার করলেন বৃন্দাবনে। বিহার করার পর তারপর একদিন তিনি অন্তর্ধান করলেন। অন্তর্ধান করে মনে অনুমান, তখন তিনি বলছেন, দেখি তো জগতের লোক কেমন আছে। এসে দেখেন কি খুব ভালো নেই, কেউ ভালো নেই। ভালো নেই কেন? ভালো নেই যে বলছেন সম্পূর্ণ দোষ জীবকে দেওয়া যাবে না। আমিও অনেকটা দায়ী। ভগবান বলছেন এই যে জীব ভালো নেই, তার জন্য আমিও খানিকটা দায়ী। তো বললেন ভগবান কি করে দায়ী হলেন? কি বললেন বুঝলেন? তো এখন এই দায়ী কি করে হলেন সেইটা বলছেন। কি করে দায়ী হলেন? বললেন দেখো, ভক্তি বিনা জগতের কাহা অবস্থান। ভক্তি ছাড়া জগতে থাকবে কি করে? থাকতেই পারে না। আর এই ভক্তি কোন ভক্তি? প্রয়োজপ্রেম ভক্তি। এটা আমি ছাড়া অন্য কোন দেব দেবীর কেন
কারোর ক্ষমতা নেই এই বস্তুটা দান করে। আমি বিনে অন্যে নারে প্রয়োজন দিতে, আমি বিনে আর কারো ক্ষমতাই নেই। দেবে যে কি করে দেবে? ক্ষমতা থাকলেই তো দেবে, নেই, ক্ষমতা নেই। বলছেন আমি বিনে অন্যে নারে, অন্যে নারে বলতে অন্যে আরে না, কি পারে না? প্রয়োজন দিতে। যেমন এই যে মুচুকুন্দ যে সময় ওষুধদের সম্পূর্ণ পরাভূত করে দেবরাজ ইন্দ্রকে বললেন তোমার শত্রু ওষুধগণ সম্পূর্ণ পরাভূত হয়েছে, এবার অনুমতি করা, আমি জলে ফিরে যাই। ইন্দ্র মুখটা কাছুমাছু করছেন, বলছেন দেখো তুমি বাড়ি ফিরে যাবে যে, তুমি আমার কাছ থেকে বর নাও আগে। দেখো আমি তোমাকে মোক্ষটা দিতে পারবো না, আর সব দিতে পারবো, মোক্ষ ভিন্ন, তুমি যা চাইবে সব দিতে পারবো। তুমি বলো কি চাও? আমি সারা পৃথিবী দাদা, আমি আমার কি চাইবো? কারণ এই তুমি বলো, আমি চাই। তখন মুখটা কাজু মাচু করলেন, কেন? তোমার 14 ঘুষে চলেছে নেই, কারণ তুমি এসছো তো এখানে সত্য যুগে, মুচুকুন্দ কাছে নেই। এই যে আপনার কোন বহু পুরানো জিনিস হলে কোন আমলের জিনিস বলি মানধাতা, এই মানধাতার ছেলে। তাহলে মানধাতা কোন যুগের লোক? সত্য যুগের। তাহলে সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, এখন দ্বাপর যুগের প্রায় অন্ত। এমন সময় তিনি ফিরে আসতে চাইলেন। এতদিন যদি কেউ জগতে থাকে, এত বছর কেউ বেঁচে থাকে, তিনি থাকেন। এই জন্যই বললেন 14 ঘুষে কেউ বেঁচে, এই বেঁচে থাকলো কি করে? তিনি ছিলেন কোথায়? স্বর্গে। স্বর্গে তো মরণ ধর্মিতা নেই, একমাত্র প্রলয়কালে এদের মৃত্যু হয়, তাছাড়া আর হয় না। ফলে উনি বেঁচে আছেন। তো আমার এই বক্তব্য বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে ভগবান ছাড়া, ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কেউ যে ব্রজপ্রেম দিতে পারেন না, এইটাই বক্তব্য বিষয়। তো এই জন্য তিনি তো দেননি। ভক্তি বিনা জগতের কাহা অবস্থা কি করে থাকবে? ভক্তি জিনিসটা আবার আমি ছাড়া আর কেউ দিতেও পারবে না। এই জন্য কি করবে? ভবসাগর, এইটা আমরা যে আছি, কোথায় আছি? সাগরের মধ্যে, ভবসাগরে। সাগরে যদি কেউ হাবুডুবু খায়, তাকে যদি কুলে আনতে হয়, তাহলে কি করতে হবে? তার কাছে একটা দড়ির ভিতরে ছুঁড়ে দিতে হবে, তাই তো? এই দড়িটা আমি এদিকে ধরে রাখলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দড়িটা তার কাছে না পৌঁছাবে, না ধরবে, ততক্ষণ পর্যন্ত আমি তো টানতেও পারবো না। অর্থাৎ এই ভক্তি পথে আসতে হবে। এই রজ্জুটা কিসের রজ্জু? ভক্তি রজ্জু। এই রজ্জুটা আমাকে দিতে হবে। এই ভক্তি এইবার আমি বিলাতে যাব। এই যে গুরু বন্দনায় বলছেন জয় জয় শ্রী গুরু, তারপর কি? প্রেম কল্পতরু। কল্পতরু কি? এই গাছের কাছে যা চাইবে তাই পাবে। এরকম গাছ পাইতে আছে, কাল লাগবে, লাগবে কারণ। আচ্ছা, তো শ্রী গুরু হলে সেই প্রেম কল্পতরু। অতএব এই প্রেম ধন একমাত্র পেতে গেলে এর মাধ্যমে আমাকে যেতে হবে। এই জন্যই তিনি গুরুরূপে প্রকট হলেন। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, তারপর ভুবনে প্রকাশ বা প্রকট হন গুরু হরি। তিনি
প্রকট হলেন গুরু রূপ ধারণ করে। সেই চৈতন্য হলেন, চৈতন্য এবং নিত্যানন্দ হলেন সেই গুরু। এরাই হলেন সেই মহাগুরু। এদের প্রদর্শিত পথে যদি না চলি, ভক্তি পাবার কোন দ্বিতীয় পথ নেই। শুধু তাই কেন, আমাদের এই চৈতন্য চরিতামৃতের আগে বেদ বলুন, মহাভারত বলুন, পুরাণ বলুন, গীতা বলুন, যে সমস্ত শাস্ত্র, যত শাস্ত্রই থাক না কেন, সবাই তখন কি চাইতো? একদম লাস্ট কি চাইতো? যেন মোক্ষ লাভ করতে পারে, তাই তো? এই ছাড়া মোক্ষ লাভের উপরে আর যে কোনো বস্তু আছে এটা লোকে জানতোই না। কোন শাস্ত্রে আছে মোক্ষ ভিন্ন কোনো কথা নেই। অথচ মহাপ্রভু বললেন এসে, খবরদার খবরদার, ওগুলো ভুলেও চাইনি না। কেন? ওগুলো হলো কৈতব, ওগুলো হলো কৈতব। কৈতব কি? কৈতব মানে কি? হ্যাঁ, ছলনা। এক কথাই হলো ছলনা। ওই যেমন মা কাজে যাবে, এখন বাচ্চারা ঘ্যান ঘ্যান করছে, এবার চুষি কাঠি, খই মুড়ি, ঝুমঝুমি এইগুলো দিলে যায় না তার সামনে, তারপর ছেলেটা ওইগুলো নিয়ে মত্ত হয়ে থাকে, মা এবার কাজ আরম্ভ করে দিল। ছলনা করে গেল না? ও যদি ওইগুলো নিয়ে দূরে না থাকতো, ও যদি চিৎকার করে কেঁদে উঠতো, মা কি তার কোল থেকে নামিয়ে নিয়ে চলে যেত? যেত না। যতক্ষণ পর্যন্ত ওইগুলো নিয়ে সে মত্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত মাকে ওর সংসারে কাজ করতে পারবে। ওইগুলো ফেলে দিয়ে যদি আবার চিল্লিয়ে কেঁদে ওঠে, মা সব কাজ ফেলে দিয়ে আবার কি হলো, হ্যাঁ, তাড়াতাড়ি করে গিয়ে গায়ে হাত পাবে, কি হাত পাবে, সারা গায়ে দেখবে, কেউ পোকায় কামড়ালো বা পিঠে কামড়ালো, এগুলো দেখবে, তাই তো? ঠিক তেমনি ভাবে আমরাও যদি এই বিষয়গুলো পরিত্যাগ করে কৃষ্ণের জন্যই কেঁদে উঠি, কৃষ্ণ তখন দৌড়ে এসে আমাদের করে দিল। আর আসলে আমাদের মনই শুদ্ধ হয় না যতক্ষণ পর্যন্ত বিষয় বাসনা থাকে। কি করে জানলাম? আরে করে নিতাই কাম করুণা করিবি, সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। তাহলে বোঝা গেল কখন শুদ্ধ হবে মনটা? কখন শুদ্ধ হবে? যখন বিষয় ছাড়বে। বিষয় আমাদের মন থেকে ছেড়ে গেছে, তো আমাদের সকলের মন শুদ্ধ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? যে বিষয় যতক্ষণ ছেড়ে না যাবে, এমনকি এতো সামান্য বিষয়, সনাতন গোস্বামী প্রভুপাদ মনিকে পর্যন্ত রাখলে পরে তাকে মন্ত্রই দিলেন। মন্ত্র চাই, আগেও এলো, তারপরে বললেন না কথাটা? ওটা ফেলে স্নান করে তবে এসো, তারপর দেব। তাহলে সামান্য বিষয়ের আর কি? অন্যের কথা কি? সনাতনের গায়ে একটা কম্বল আছে, তো সন্ন্যাসীর গায়ে তো কম্বল থাকতেই পারে, কিন্তু কম্বলটা টাকা বেশি দিয়ে কেনা। বর্তমান বাজারে কত দাম? বেশি না, বর্তমান বাজারে 1.5 লাখ টাকা মতো হবে কম্বলটার। বর্তমান বাজার দাম কত? 1.5 লাখ টাকা মতো হবে, তার বেশি ছাড়া কম না। যদি বলেন কি করে বুঝলাম? ওই কম্বলটা সনাতন গোস্বামী নিজে কেনেন, ওটা তার ভগ্নিপতি কিনে দিয়েছিলেন। ভগ্নিপতির কি নাম ছিল? শ্রীকান্ত। তিনি 3 টাকা দিয়ে ওই কম্বলটা কিনেছিলেন। তখন 1 টাকা কিসের টাকা ছিল? সোনার টাকা। মোহর, মোহর মানেই তো 1 ভরি সোনা।
একটা সোনার টাকা মানেই তো 1 ভরি সোনা, তবে 3 ভরি সোনা, হ্যাঁ 2 লাখ টাকা না, এই জন্যই তো বললাম কথাটা। তো 1.5 লাখ টাকা হবে কম্বলটার দাম, তো এই জন্যই বললাম। ওই কম্বলটা গায়ে আছে, মহাপ্রভু মুখে কিছু বলছেন না, সনাতনকে বলছেন আর জনগণ ওই কম্বলটার দিকে তাকাচ্ছে। সনাতন তো অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তো সনাতন মহাপ্রভু তাকানোতেই বুঝে গেলেন পণ্ডিতে বোঝে ইঙ্গিতে। মূর্খ যারা তারা কিভাবে বোঝে? মূর্খ বোঝে কিলে। মূর্খকে কিল না দেওয়া পর্যন্ত বুঝবে না, ততদিন মূর্খ দেই সে কিসে বুঝবে? সে বোঝে চোখে আঙ্গুল দিবে। কোথায় গেল? সনাতন তো অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন, আর বুঝেই তিনি গঙ্গার ধারে চলে গেলেন। গঙ্গার ধারে ঘুরছেন, ঘুরতে 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 দেখেন একজন বাঙালি বৈষ্ণব একটা কাঁথা তাও ছিঁড়ে গেছে, ভালো নেই, ওই গঙ্গায় ভিড়ে রোদে শুকাতে গিয়েছে। তা বলছেন, ভাই রে তোমার ওই কাঁথাটা দিয়ে আমার এই কম্বলটা নেবে, পরিবর্তন করবে? সে তো দেখেই বুঝে গেছে এত দামি কম্বল কেউ দেয় না, যা কি করেন দাদাবি করেন, আপনার দেখে তো বেশ পণ্ডিত ব্যক্তি মনে হয়, সম্মাননীয় ব্যক্তি বলে মনে হয়, এইরকম কথা বলেন। না না আমি এগুলো কিছুই করছি না, সত্যি এই না, এই না এটা না বলেই ওখানে কম্বলটা রাখলেন, আপনার কাঁথাটা নিয়ে চলে এলেন। আর ওইটি দেখে মহাপ্রভু এত খুশি হলেন, বলছেন সনাতন সব বৈদ্য যেমন রোগের শেষ রাখে না, তেমনি তোমার বিষয়ের শেষ হোক, তিনি আজ তোমার সম্মান করবেন। সনাতনও তেমনি ব্যক্তি। দেখুন কৃষ্ণ কোথায় থাকে, আমার জন্য কি করেছে আমি তার কিচ্ছু জানি না, তবে আমার উদ্ধারের মূলে যে তুমি, এটা আমি পূর্ণ বিশ্বাস করি। কোথায় গেল কথাগুলো? আবার ফিরে আসি এখানটাই। তো আমরা দেখতে পাচ্ছি এই চন্দ্র এবং সূর্য, এর আগের দিন আমরা দুই ভাই সম্পূর্ণ অভিন্ন কি করে হলাম, কি করে হলেন, এই যে আমরা বলেছিলাম কথাটা। তো কথাটা বললে কি হবে, এরা সব ভিসা পেয়ে গেছে। ভিসা পাওয়ার কথাটা বোঝা গেছে কি? ভিসা কখন দেয়? বিদেশ যাওয়ার জন্য। ভিসা পেয়ে গেলে তখন আর সেই ভিসা কাজে লাগাই, তাই তো? তাই কথাগুলো ভিসা পেয়ে গেছে মানে এটা অর্থাৎ এরা সব বিদেশে চলে গেছে, এখানে আর নেই, তাই তো? আছে কথাগুলো এখানে। তো বললেন কি করে? বললেন নিতাইয়ের মধ্যে আছে নাম, আর নামই কৃষ্ণ আছে মহাপ্রভুর মধ্যে, তাই তো? নিতাইয়ের মধ্যে কে আছে? নাম। আর মহাপ্রভুর মধ্যে কে আছে? নামী। আমরা জানি নাম এবং নামী দুইজনই অভিন্ন, তাহলে নিতাই নাম আর গৌর নামী, এই দুইজন কি মানে আলাদা থাকলেন কেউ? দুই ভাই এক হলেন কিনা? এইভাবে এই দুই ভাই একদম এক। আবার বিদ্যামন দাস ঠাকুর বললেন তার পদের মধ্যে, নিতাই ওই আমার রাধার ভগিনী অনন্ত মঞ্জরি। আমরা নিতাইকে আরেকটা নতুন স্বরূপে দেখলাম। কোন স্বরূপ দেখলাম? অনন্ত মঞ্জরি। অনন্ত মঞ্জরির তিনি আবার যুগল সেবা করছে, অর্থাৎ মহাপ্রভু সেবা করছে। নিত্যানন্দ প্রভু কি জপ করতেন কিছু? হ্যাঁ করতেন। কি জপ করতেন নিত্যানন্দ প্রভু? নিতাই জপয় নাম শ্রীকৃষ্ণ চৈতন্য
স্বপ্নেও তার মুখে নাহি কয়ন্য। কোথায় গেল? নিত্যানন্দ প্রভু কি নাম জপ করতেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গৌরদাস, এই নাম জপ করতেন। তিনি আর অন্য কোনো কথা বলতেন না, শুনতেন না। এই জন্য বললেন যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার, তাই তো? তাহলে আমি আর কোনো কিছু চাইও না, দরকারও নেই। এখানেই সব আমার গৌরহরির মধ্যেই সব আছে। এইভাবে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ দুইজনই চন্দ্র, দুইজনই সূর্য হয়ে, অর্থাৎ নিতাইয়ের আলোকে আমরা গৌরহরিকে দেখব এবং গৌরহরির আলোকে আমরা নিতাই চাঁদকে দেখব। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত। পুষ্পবত কথাটা বলেছিলাম, মনে আছে তো? পুষ্পবত মানে কি? চন্দ্র এবং সূর্য, এই পুষ্পবত। তো সহদিত, এখানে একটা আপত্তি আছে। আপত্তি কি? সহদিত মানে কি? সহদিত একই কালে উদয় হয়েছে, কিন্তু নিতাই আর গৌরের উদয় কি এক সময়? তাহলে এই যে কথাটা, তাহলে এটা কি করে মানব? বলছেন এই কথাটা ওখানে দিয়ে শুরু হবে না, তাহলে কোথায় দিয়ে শুরু হবে? নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন প্রথম, তখন কার বাড়িতে ছিলেন? নন্দনাচার্যের বাড়িতে। তার আগে মহাপ্রভু কয়েকবার বললেন, দেখো না, কয়েকদিনের মধ্যেই এই নবদ্বীপে একজন মহাপুরুষ আসবে। যদি তোমরা জিজ্ঞেস করো আমি কি করে জানলাম, আমি প্রায় স্বপ্ন দেখি তালধ্বজ রথে একজন আসে, আর এসে আমার বাড়ির সামনে দাঁড়ায়, রথখানা দাঁড়ায়, দাঁড়িয়ে ওই রথের দিকে চিৎকার করে একজন বলে, এই দেখি নিমাই পণ্ডিতের বাড়ি, এই দেখি নিমাই পণ্ডিতের বাড়ি। একদিন আমি বাইরে গেলাম, শুনতে হ্যাঁ আমি নিমাই পণ্ডিত। এই কথা বলেই আমার ঘুম ভেঙে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল। তাতেই মনে হলো নবদ্বীপে খুব শীঘ্রই কোন মহাপুরুষ আসবে। যেদিন এলেন এসে গেছে, তিনি এসেছেন, যাও তোমরা তাকে খুঁজে নিয়ে এসো। সমগ্র বৈষ্ণব মন্ডলী খুঁজে নিয়ে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন। তার আগে আর একটা কথা বলে নেই, কি এখন কি করে খুঁজলেন বললাম? তন্ন তন্ন, তন্ন মানে জানো? তন্ন মানে কি? তন্ন মানে কি? মানে জানে না কি? তোমরা বাঙালি না অন্য কিছু? তন্ন কথা তো বগুড়ার বলো তো, তন্ন মানে কি? আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি। তন্ন কথাটা বৈদিক ভাষা। কেন? পরম ব্রহ্মকে ইতিবাচক ভাবে কিছু বলা যায়, এই জন্য নেতিবাচক ভাবে বলতে হয়। এই অশব্দ, অস্পর্শ, অব্যয়, অরূপ, তাহলে এগুলো সব নেতিবাচক কথা। এই জন্যে এইবার বলছেন যে একটা জিনিস খুঁজতে, মনে করুন বহু জিনিস আছে, তৎ ন, তৎ ন, তৎ ন, এই তৎ যোগ ন হলো তন্ন। কোথায় গেল কথা? একটা একটা করে দেখলাম, কিন্তু
সূত্রের কোনটাই নয়। এই হলো তন্ন। বোঝা গেল ব্যাপারটা? এবার তন্ন কথাটা, তাহলে এই যে তন্ন কথাটা অর্থাৎ প্রতিটা গৃহে দেউলে, দেউল, দেউল কি? হ্যাঁ, দেবালয়। প্রতিটা দেবালয়ে, নদীর ধারে, শ্মশানে, নানান জায়গায় আমরা খুললাম, তন্ন তন্ন করে খুললাম, পেলাম না কোথাও। এর দ্বারা কি কি বোঝালেন? গেলেন কারা খুলতে? ভক্তগণ, তাই তো? সমস্ত ভক্তগণই গেছেন, কেউ পেলেন কি না। অর্থাৎ জানিয়েই দিলেন আমি ভিন্ন, অন্য কেউ এই পুজোও পাবে। প্রথমেই জানিয়ে দিলেন, আগে তো পাঠিয়ে দিলেন, যাও দেখো কোথায় আছে, কিন্তু কেউ কোথাও পেলেন। সবাই ফিরে এসে বলতেন প্রভু যথেষ্ট খুললাম কিন্তু পেলাম তো না। চলো এবার আমি যাবো। এবার মহাপ্রভুর সাথে এলেন। মহাপ্রভু কিন্তু অন্য কোথাও গেলেন, সোজা নন্দনাথের বাড়িতে উঠলেন। ওই দেখো যেন কোটি চন্দ্র সূর্য তিনি, যেন তার তেজ মাধুরী মাধুরী প্রকাশিত হচ্ছে। মহাপ্রভু ধ্যানাবিষ্ট হয়ে আছে। মহাপ্রভু ভক্তগণ সঙ্গে এইবার ওনাকে প্রদক্ষিণ করছে। যিনি বসে আছে তাকে প্রদক্ষিণ করছে। কে বসে আছে? নিত্যানন্দ প্রভু। এইবার তিনি তো ধ্যানাবিষ্ট আছেন। ধ্যানাবিষ্ট থাকার পরে তিনি মহাপ্রভু তার ভক্তদের নিয়ে প্রদক্ষিণ করছেন। এইবার তার আরাধ্য দেবতা আকর্ষণ করছেন। কার আরাধ্য দেবতা? নিত্যানন্দের। নিত্যানন্দের আরাধ্য দেবতা আকর্ষণ করছেন। তিনিও কিছুক্ষণ বাদে তার ধ্যানের দেবতাকে পেয়ে চোখ খুললেন। তাকাচ্ছেন কিভাবে? রসনায় লেহে জন, নাসিকায় ঘ্রাণ। তিনি যেন জীব দিয়ে তার সর্বাঙ্গ টেনে দিচ্ছেন, নাসিকায় ঘ্রাণ দিচ্ছেন, তার অঙ্গগন্ধ দিচ্ছেন। বুঝে যেন আলিঙ্গন, বুঝে যেন আলিঙ্গন, নাসিকায় ঘ্রাণ। তারপর কি আছে? তো এইবার এইভাবে তাকে দেখছেন যেন চোখের দ্বারাই গিলে খেয়ে দিচ্ছেন তাকে। এইবার তার আরাধ্য দেবতাকে পেয়ে গেছেন। পেয়ে তিনি মহাপ্রভুকে প্রণাম করতে যাচ্ছেন। কিন্তু এখন জাগতিক ভাবে মহাপ্রভুকে আমরা কি দেখি? একজন গৃহী ভক্ত। আর যিনি বসে আছেন তিনি অবধূত। অবধূত, অবধূত কাকে বলে? কথাটা আগে যে বলিনি তার। অবধূত কাকে বলে? অবধূত কাকে বলে? এত বলার পরেও যদি কিছু মনে রাখতে, আচ্ছা আবার বলি অবধূত কাকে বলে। আমরা জানি চারটি আশ্রম আছে, চতুরাশ্রম। কি কি? সন্ন্যাস, এই চারটি আশ্রম। এইবার বাকি তিনটি আশ্রম ছেড়ে দিলাম, সন্ন্যাসটা রাখলাম। সন্ন্যাসের একটা অবস্থা আছে, তখন এর মধ্যে যেগুলো আমার অনুকূল কেবল সেইগুলো গ্রহণ করবে, বাকিগুলো বর্জন করবে। এদেরকে বলা হয় পরমহংস। এদেরকে কি বলা হয়? পরমহংস। যেমন আমরা শুনেছি যে রাজহাঁসকে নাকি দুধে জলে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় আর জলটা পড়ে থাকে। ঠিক তেমনি ভাবে এই জগতে ভালো মন্দ জিনিস
মিশিয়ে আছে, কেবলমাত্র ভগবত অনুকূল জিনিসটাই এরা গ্রহণ করে এবং বাকিটা বর্জন করে। এই জন্য এদেরকে বলা হয় পরমহংস। এইবার তারও উপরে যারা চলে যান, আরে তা বলি জিনিসের ভালোই বাকি আর মন্দই বাকি, এদের কাছে ভালো বা মন্দ কিছুই নেই। আর তাছাড়া কাকে মন্দ বলবো, সব তো সেই ঈশ্বর থেকে এসেছে। সর্বম খল্লিদম ব্রহ্ম, তাহলে আমি কোনটাকে খারাপ বলবো? এদেরকে বলা হয় অবধূত। এই বুদ্ধি দ্বারা শক্তি শক্তি পেয়েছে, তাদেরকে বলা হয় অবধূত। নিত্যানন্দ প্রভু সেই পর্যায়ে ছিলেন, এই জন্য তাকে বলা হতো অবধূত। এই যে মহাপ্রভু জাগরণ কীর্তনে নিত্যানন্দকে অবধূত বলা আছে না, গাত এই অবধূত তাকে বলা হয় অদ্বৈত লুকিয়া নিত্যানন্দ এই জায়গায় আছে তো ওদের মধ্যে। তো এখন এই অবধূত নিত্যানন্দ তিনি তার আরাধ্য দেবতাকে প্রণাম করতে চাইছেন, কিন্তু মহাপ্রভু এই গারস্থ মর্যাদা রক্ষা করার জন্য তিনি সন্ন্যাসী যখনই দণ্ড গ্রহণ করলো, সে নারায়ণের সমান হয়ে যায়, সে তখন তার বাবার প্রণামও দিতে পারে। দণ্ড গ্রহণ মাত্রেণ সন্ন্যাসী নারায়ণ স্বরূপ হয়ে, অতএব তার বাবাও যদি প্রণাম করে, সে প্রণামও তিনি নিতে পারে, কেন তিনি তখন নারায়ণ স্বরূপ। এই জন্যে মহাপ্রভু নিত্যানন্দকে প্রণাম করতে যাচ্ছেন, কেন মহাপ্রভু তো গৃহী আর নিত্যানন্দ প্রভু হলেন অবধূত। এই জন্যে তিনি তাকে প্রণাম করবেন, এটি স্বাভাবিক। আবার তিনি তো গৃহী সন্ন্যাসী দেখছেন না, তিনি কি দেখছেন? আমার আরাধ্য দেবতা, যাকে আমি বৃন্দাবনের মন্দিরে মন্দিরে খুঁজেছিলাম, খুঁজতে খুঁজতে একদিন প্রণাম করে দেখছি আর তাকাচ্ছি বৃন্দাবনে কৃষ্ণ নেই। এমন সময় একদিন কি হলো, একজন সন্ন্যাসী এসে পরমহংস এসে আমার পিঠের পরে হাত দিলেন। আমি এমনি প্রণাম করে পড়ে আছি তো, তিনি এসে পেছন থেকে হাত দিলেন, হাত দিয়ে আমার পিঠে হাত দিয়ে বলছেন, যাও অবধূত, নবদ্বীপে যাও, তোমার কৃষ্ণ এখন নবদ্বীপে অবতীর্ণ। তাই তো তিনি নবদ্বীপে এসেছেন। এইবার এখানে তিনি আছেন, এসেছেন, তার আরাধ্য দেবতাকে পেয়েছেন। অতএব আরাধ্য দেবতাকে সামনে পেলে এমন কোন ব্যক্তি আছে যে প্রণাম করবে না? সবাই প্রণাম করবে। এইভাবে নিত্যানন্দ প্রভু তার আরাধ্য দেবতাকে প্রণাম করতে গেলেন। আর সংসারীর মর্যাদা রাখার জন্য মহাপ্রভু সন্ন্যাসীকে প্রণাম করতে যাচ্ছেন অবধূত। এইবার দুইজনের গায়ে কারো তো গায়ে শক্তি কম নেই, দুই মত্ত হাতি, তাই তো? এইবার ইনি বলছেন আমি তোমার পায়ের ধুলো নেব, উনি বলছেন আমি তোমার পায়ের ধুলো নেব। একবার দুই মত্ত হাতি জন্য লড়াই লেগে গেছে। এইভাবে দুইজন চরণ ধরে নেওয়ার জন্য লড়াই করলেন কিছুক্ষণ, তারপর দুইজনই ক্লান্ত হয়ে বসলেন, তারপর তাকে নিয়ে চলে এলেন। তাহলে আমরা কি দেখলাম? যে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এই দুইজন মিলেই তো একজন প্রভু। বোঝা গেল? এই দুইজন মিলেই একজন প্রভু। এক বস্তু দুই ভাগ, কেন? ভক্তি বুঝাইতে। ভক্তি ধর্মটা কি এইকে বোঝাবার জন্যেই এক বস্তু দুই ভাগ হলে। কি নাম দিলেন? নিত্যানন্দ এবং গৌরাঙ্গ। এই দুই ভাগ হয়েই এই বস্তুটা বস্তুতন্ত্র বোঝাচ্ছে। এইবার সেই
অবধূত এখন এলেন, আসার পর এইবার তার জপে যতদিন তিনি গৃহে ছিলেন ততদিন পর্যন্ত কেবল একটা প্রচারই করে গেছে, কি সেটা? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ বলি সে হয় আমার প্রাণ রে। এমনি বললেন, অর্থাৎ আমার প্রাণকে যে গৌরাঙ্গ ভজন করে। আর যেমনি তিনি সন্ন্যাস নিলেন, সন্ন্যাসীর নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য। সন্ন্যাস নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য। এইবার তিনি ওই নাম জপ করতে লাগলেন, আর কোন নাম তার জপের মধ্যে নেই। সমস্ত ভাবেই আমরা দেখতে পাচ্ছি এই নিত্যানন্দ এবং গৌরাঙ্গ দুজন একসাথে আছে। এখানে একটা প্রশ্ন হতে পারে, নিত্যানন্দ প্রভুকে আমরা কোন পর্যায়ে দেখলাম? অবধূত। সেই অবধূত পর্যায়ে যেও তিনি গৃহী হলেন কেন? গৃহী হলেন একমাত্র মহাপ্রভুর আদেশ। মহাপ্রভু এইরকম আদেশ কেন করলেন? শোনো, আমি সন্ন্যাসী হয়েছি, তুমিও সন্ন্যাসী। লোকের একটা সাধারণ ধারণা হবে সন্ন্যাস না নিলে ভগবানকে পাওয়া যাবে না, কিন্তু গৃহীরাও যে ভগবানকে পেতে পারে এটা তোমাকে দেখাতে হবে। তো এইবার অদ্বৈত প্রভু গৃহী, নিত্যানন্দ প্রভু গৃহী, এবং এরা এদের কাছেও যে ভগবান বংশ পরম্পরায় এরা যে সেবা করে যাচ্ছেন সেই যে দেখাবার জন্যই নিত্যানন্দকে গৃহী করলেন। আরো একটা কথা বলি, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু এবং মহাপ্রভু এই তিনজনই বিষ্ণু তত্ত্ব, কিন্তু মহাপ্রভু সুপ্রিম। নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু এই দুই প্রভু মহাপ্রভুর চরণ সেবা করেন। সেবা করেন যদি, তাহলে আমার এক বলা হচ্ছে কেন? ওই যে বললাম ভক্তি ধর্ম বুঝাইতে, ভক্তি ধর্মটাকে বোঝানোর জন্য এটা করলেন। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই যে অবদান, সেটা তার পরবর্তী শ্লোকে এইবার বললেন। তার অবদানটা কি? পরের শ্লোকটা শুধু বলে উচ্চারণ করেই যাই, আবৃত্তি করেই যাই। যদ্দ্বৈত ব্রহ্মপুরীশ্বরী তদপ্যস্য তনুভাম ইয়াত্মান্তর্যামী পুরুষ শস্যং সবিভাব সরৈশ্বর্য পূর্ণজ ইয় ভগবান সস্বয়ময়ং না চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। এইটা হলো তার পরবর্তী শ্লোক। এখানে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনের কথাই বলা হচ্ছে। এই তিনজনকে আলাদা করছেন না। এরকম একটা ছোট্ট গল্প বলেছে। মনে করুন বেশ রাত্রি হয়েছে, কিছুতে ঘুম আসছে না। ঘুম যদি না আসে তবে মালাটা দিয়ে রাত্রে তাদের পায়চারি করিয়া আপনি মালাটা নিয়ে তাদের ঘুরছি দপ্তরে, দেখেন কি ওই আলোকিত আকাশ। আরে ব্যাপারটা কি? আপনি মুগ্ধ দৃষ্টিতে ওই আলোর দিকে
গতিশীল, এক জায়গায় দাঁড়িয়ে নেই, এবং সে আপনার দিকেই আসছে। ওই আলোর পিণ্ডটা আপনার দিকেই আসছে। আপনি দেখলেন, আরে এটা তো পিণ্ড মাত্র নয়, এটা একটা মানুষের মূর্তির মতো দেখা যায়। আপনি অপর দৃষ্টিতে চেয়ে আছেন, আরো কাছে, আরে কিন্তু আমাদের প্রভু শ্রীকৃষ্ণ। এইবার আপনি তাকে প্রথম কি দেখেছিলেন? আলোকপিণ্ড। তারপর কি দেখেছিলেন? এটা মানুষের মতো। এই মানুষ এটা জানেন না। আরো কাছে আসতে কি জানলেন? আমাদের প্রভু শ্রীকৃষ্ণ। তো প্রথমে দেখলাম এক জ্যোতির্মণ্ডল, ইনি সেই ব্রহ্ম। তারপর দেখলাম একটা মানুষের মতো, ইনি অন্তর্যামী পরমাত্মা। আবার তারপর দেখলাম ইনি আমাদের সেই মানুষটা শ্রীকৃষ্ণ, ইনি আমাদের লীলাময় প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। বোঝা গেল? এই যে দেখলাম যে আলাদা বস্তু দেখলাম না একটা বস্তুই দেখলাম? কতগুলো বস্তু দেখেছিলাম? একটা বস্তুই তো দেখেছিলাম। প্রথমে কি দেখেছিলাম? আলোকপিণ্ড। তারপর কি দেখলাম? মানুষের মতো। তারপর কি দেখলাম? আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো? একই বস্তু, তখন বহু দূরে, তখন ব্রহ্ম, যখন অন্তর্যামী রূপে আছেন তখন পরমাত্মা, আর যখন আমার প্রিয়তম তখন তিনি শ্রীকৃষ্ণ। বোঝা গেল? আর এই পর্যন্তই থাক, আবার সামনে দিন।